শুকরিয়া আদায় করতে মাওলাই করিম ওয়াদা করেছেন শুকরগুজার বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। না শুকরিয়া বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। তাই আমাদের সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায়ের তৌফিক দান করুন। আমিন। আল্লাহর গজব শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ দিন। জুমার দিনে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। হাদিসের মধ্যে এসেছে জুমার দিনে এরকম একটা সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে যে দোয়া করেন আল্লাহ সেই দোয়াই কবুল করেন। এই সময়টা কখন? কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন মুসল্লি জুমার দিনের মুসল্লি, জুমার নামাজের মুসল্লি জুমার নামাজের পর থেকে ঘরে পৌঁছা পর্যন্ত সে যেই দোয়া করে এই দোয়াই আল্লাহ কবুল করেন। আরেক জায়গায় এসেছে জুমার দিন আসরের নামাজের পর গুরুত্বপূর্ণ সময়, আসরের পর যেই দোয়াই করেন আল্লাহ সেই দোয়াই কবুল করেন। সারা পৃথিবীর সব মানুষই বিপদে আছে, সব দেশেই বিপদে আছে, সব মহল্লায় বিপদে আছে। একটা মহল্লা আপনি পাবেন না যেখানে মানুষ শান্তিতে আছে। একটা ঘর আপনি পাবেন না এই ঘরটা সব দিক থেকে শান্তিতে আছে। হাদিসের মধ্যে এসেছে শেষ জামানা তসবিহ দানার মতো বিপদ একটার পর একটা আসতেই থাকবে। বৃষ্টির ফোঁটা যেরকম গণা সম্ভব নয়, মানুষের বিপদগুলো এরকম গণনা করা সম্ভব। তার বাস্তব উদাহরণ আমরা পৃথিবীর মধ্যে দেখতেছি। চতুর্পাশে বিপদ, উপরে বিপদ, নিচে বিপদ। এই পরিস্থিতিতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া মানুষের আর কোন উপায় নেই। যেই কাজ করা দরকার সরকার ওই কাজ করতেছে জনগণ, যেই কাজ করা দরকার জনগণের ওই কাজ করতেছে সরকার। যার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতেছে, একে অন্যের দায়িত্ব নিয়ে দূরে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, মানুষ সেই দায়িত্বটা